আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন রেসিপি, মহিষের মাংস ভুনা। এর জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিলাম। পাত্রে দিয়ে দিব রান্নার তেল, দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কেজি মহিষের মাংসের জন্য 1.5 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ এবং 2-4টি লং। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন বাকি গুঁড়া মশলাগুলোও আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেমনটা ঝাল খান। আমি একটু ঝাল করেই রান্না করব, তাই একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু ভালোভাবেই কষাতে হবে এবং কষানোর কাজটা খুব ভালোভাবেই করতে হবে এই জন্য, কারণ মাংসের মশলা যত ভালো কষানো হবে, মাংসের স্বাদ ততটাই ভালো হবে। এরপর আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ কাঁচা দুধ। কাঁচা দুধ দেওয়ায় মহিষের মাংসের যে একটা এখন ঢাকনা দিয়ে ফ্লেভার থাকে ঢেকে রান্না করব, সেটা অনেকটা কমে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। এখন ঢেকে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। মাংসটা প্রায় আমার 70% হয়ে গেছে। এখন আমি মাংস রান্না করতে আমি দিয়ে দেব বেশি পরিমাণ পানি ইউজ করি, ভাজা গরম মশলার গুঁড়ো 1 কাপের মতো পানি দিয়েছিলাম অফ ক্যামেরাতে। এই পর্যায়ে মাংসের লবণ বা ঝাল একটু কম হলে দিয়ে আর কিছুক্ষণ দমে রান্না করে নিব এবং ঢাকনা দিয়ে খুব অল্প আঁচে 10 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। রান্না হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মহিষের মাংস ভুনা এবং এটি খেতে অসাধারণ হয়েছিল। ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।